হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের গ্লুকন্ডি দিয়ে আইসক্রিম করে দেখাবো। দেখো, গরম পড়তে না পড়তেই কিন্তু আমাদের বাচ্চারা খুব বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য। এবং আইসক্রিমটা কিন্তু গরমে বড় কি বাচ্চা সবারই কিন্তু খেতে ভালোই লাগে। তাই দেখো, বাচ্চারা খুব বায়না করছে এই আইসক্রিম খাওয়ার জন্য। আমার ঘরে আমার নাতনিটা এসছে, খুব আইসক্রিম খাবে বলে বায়না করছে। তাই ভাবলাম ফ্রিজে কিন্তু গ্লুকন্ডিটা রয়েছে, গ্লুকন্ডি দিয়ে একটু আইসক্রিম বানিয়ে দিই। শরীরও ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। গ্লুকন্ডিটা শরীরের পক্ষেও ভালো। তাই এখন আইসক্রিমটা বানাতে চলে যাব। দেখো, রাত্রিবেলা বসে পড়েছি। এখন বাজে 11টা। বাটি, জলের বোতল সব কিছু নিয়ে বসে পড়েছি আইসক্রিমটা বানাতে। দেখো, এদিকে দেখো, বাটিতে আমি জল নিয়ে নিলাম। নিয়ে এবার গ্লুকন্ডিটা দিয়ে দেবো। রাত্রির বাজে 11টা। দেখো, আমি এখন আইসক্রিম বানাতে উঠেছি। মানে এত বায়না করছে আইসক্রিম খাবে বলে, মানে তোমাদের কাছে কী বলবো। ওই জন্য ভাবলাম যে গ্লুকন্ডিটা ফ্রিজে রেখে দলা হয়ে গেছে, দেখেছো, দলা পেকে গেছে। খাওয়া হয় না, দলা হয়ে গেছে। এই জন্য ভাবছিলাম তাহলে আইসক্রিম করে নিই। আইসক্রিমটা এখন গরম পড়ে গেছে, আইসক্রিমটাও খেতে ভালো লাগবে আর শরীরেও এখন ঠান্ডা হবে। গ্লুকন্ডি এদিকে ঠান্ডা, সব কিছুই ঠান্ডা, শরীরের পক্ষেও খুবই ভালো গ্লুকন্ডি খাওয়া। ওই জন্য ভাবলাম এই গ্লুকন্ডিটা দিয়ে আইসক্রিম তৈরি করে দিই। ও খুব বায়না করছে আইসক্রিম খাবে বলে, তাই গ্লুকন্ডিটা জলের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে একটু বিট নুন দিয়ে দেবো। দেখো, সঙ্গে একটু বিট নুন দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। এই গ্লুকন্ডির আইসক্রিমটা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো, কেননা গ্লুকন্ডি আমরা এই গরমে কিন্তু খেয়ে থাকি। হ্যাঁ, আমি একটু এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। অরেঞ্জ গ্লুকন্ডিটা এমনিতেই অরেঞ্জ কালার, না দিলেও হয়, তাও আমি একটুখানি দিয়ে দিলাম কালারের জন্য। তোমরা নাও দিতে পারো। এই গ্লুকন্ডি দিয়ে আইসক্রিম করলে শরীরটাও ঠান্ডা থাকছে, বাচ্চারা খেয়েও বাইরের আইসক্রিম খেতে চাইবে না। বাইরের কেমিক্যাল দিয়ে কত নোংরা জল টল দিয়ে আইসক্রিম তৈরি করে, সেগুলোই বাচ্চারা খায়। সর্দি কাশি কত কিছু হয়ে যায়। কিন্তু ঘরে যদি এইভাবে গ্লুকন্ডি দিয়ে আমরা আইসক্রিম তৈরি করে দিই, বাচ্চারা কিন্তু খেলে আমাদের কোনো অসুবিধা হবে না। কেননা এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, কেননা এটা তো গ্লুকন্ডি দেওয়া রয়েছে। ওই জন্য শরীরের পক্ষে খুবই ভালো। তার জন্য বলছি, এই গ্লুকন্ডির আইসক্রিমটা তোমরা যদি ঘরে তৈরি করে বাচ্চাদের দিতে পারো, তোমরাও খেতে, বড়রাও খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো, তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো, শরীরটাও ঠান্ডা থাকছে, কোনো কেমিক্যালও নেই, তাই না? এবার আমি এটা সারা রাত্রির জন্য রেখে দেবো। যেহেতু রাত্রিবেলায় বসেছি আইসক্রিম করতে, ও এত বায়না করছে, রাত্রিবেলায় 11টার সময় আইসক্রিম বানাতে বসে পড়েছি। এবার আমি সারা রাত্রি এটা রেখে দেবো। 10 থেকে 12 ঘন্টা মোটামুটি থাকলেই আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখো, ঢাকনাগুলো দেখছো লাগাচ্ছে। তোমরা বাচ্চাদের হাত দেখেই বুঝতে পারছো এত আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে। দেখো, পরের দিন চলে এসেছি, সকাল থেকে বায়না করছে কতক্ষণে আইসক্রিমটা বার করবো, ততক্ষণে খাবে। ওই জন্য দেখো, আইসক্রিমটা বার করে নিয়েছি, নিয়ে একটা জলের থালায় বসিয়ে দিয়েছি। এখন তো বেরোবে না, একটু জলের থালায় রেখে দিলে, নর্মাল জলের মধ্যে রেখে দিয়েছি। দেখো, এবার আমি বার করে তোমাদের দেখাচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে। দেখো, খুব সুন্দর কিন্তু একদম গোটা গোটা আইসক্রিমগুলো বেরোচ্ছে। দেখো, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু বার করে তোমাদের দেখাবো। আবার এটার মধ্যে ঢুকিয়ে দিই, আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছা হলো বার করে দেবো, নাহলে তো গলে যাবে সব। এ দেখো, কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম গোটা গোটা আইসক্রিমগুলো বেরিয়েছে। তোমরা বাড়িতে একবার হলো বন্ধুরা এই গ্লুকন্ডি দিয়ে আইসক্রিমটা বানিয়ে দেখবে, বাচ্চা বড় সবাই কিন্তু ভালো লাগবে খেতে। দেখো, একটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখো খাচ্ছে, দেখো। কেমন হয়েছে? ওই দেখো, বলছে খুব ভালো হয়েছে আইসক্রিমটা খেতে, বলে এত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি দুটো খাবো, তাই বলছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা।